পুতুলের মা কি করতাছো? আরে বাড়িয়ালি খালাম্মা যে, কেমন আছেন খালাম্মা? আসেন ভিতরে আসেন। হুনা, এইটা হলো আমারই বাড়ি, তোমার ভিতরে আইতে কোয়া লাগবো কে? না খালাম্মা, আসলে ভিতরে আসতে বললাম, আপনি তো আর আসেন না সব সময়। তাছাড়া আমরা তো ভাড়া থাকি, এই ফ্ল্যাটটা তো আর আপনি থাকেন না, আমরাই থাকি। শোনো, থাকতে দিছি তাই থাকো, তাই বলে আবার বাড়িটা নিজের মনে করে আলায়ও না। শুনেন খালাম্মা, যে বাসায় টাকা দিয়া ভাড়া থাকি, এই বাসা যদি নিজেরই মনে না করতে পারি, তাহলে এই বাসায় থাকা লাভ কি? সামনের মাসে আপনি বাসা ভাড়া দিয়ে লাইন, আমরা যামুগা। আরে পুতুলের মা, সে এত কে? এটা তো তোমার গই বাড়ি। তাছাড়া তোমার চেহারাটা কি মায়াবী, তুমি বাসা ছাইরা গেলা গা, তোমার এই মায়াবী মুখটা আমি কেমনে দেখবো? এমনে আমার বাসায় 2 মাসের বেশি কোনো বাড়াইটা থাকে না, তুমি আর যাইও না। শুনেন খালাম্মা, বারাইটাকে লগে খারাপ ব্যবহার করবেন না, সব সময় ভালো ব্যবহার করবেন, তাইলে আর বারাইটারা যাইবো না। তাছাড়া মাসে মাসে বাসা পাল্টাইতে আমাকে বারাইটাকেও কষ্ট হয়, মাল জিনিস টানা হেঁচড়া করতে। আপনাকে মতো কিছু কিছু বাড়িওয়ালাগো ব্যবহারের কারণে আমাকে মাসে মাসে বাসা পাল্টাইতে হয়। আরে থামো তো পুতুলের মা। পুতুলের মা, কি রাঁধছো গো তুমি? বাস নাই গড়টা একবারে মোমো মোমো করতাছে। ওই যে দেখছো, দুনিয়ার সুসা বেটি, বাড়িয়ালিরা যে এরকম শেষরা হয়, এরকম সুসা হয়, এই বেরিরে না দেখলে আর বুঝতাম না। কি গো পুতুলের মা, মনে মনে কি ভাবতাছো? হামলাইবা? লাভ নাই, আমি গন্ধ হই না বুঝা গেছি। না খালাম্মা, হামলা মুখে। তাছাড়া এখন হামলাইলেও আমার পেটে অসুখ হইব। কি কইলা তুমি? কিছু না খালাম্মা, কইছি আপনি বহেন, গরুর মাংস দিয়া কচু পাতার ভর্তা বানাইছি, নিয়ে আইতাছি আপনার লেগা। ও আচ্ছা, একটু বেশি করে আইনো যেন 3-4 বার খাইতে পারি। আচ্ছা পুতুলের মা, গেলাম, থাকো তাইলে। খাইসটা বাড়িওলি জানি কনকার, কোনো কিচ্ছু রাইন দেয় বেডির জ্বালায় শান্তি পাই না, অমনি দৌড় পাই রাইয়া পরে খাইতে। গেরান একবারে মোয়া করতাছে, খালি মাল জিনিসটি পাল্টানি কষ্ট দেখা বাসাটা ছাড়তাছি না, নাইলে উষ্টা মেরে বাসা থেকে যাইতাম গা।